ডাল তো আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি, বিভিন্নভাবেও রান্না করে থাকি। তবে লাউ দিয়ে মুসুর ডাল ভীষণই খেতে সুস্বাদু। তো এই প্রসেসে যদি আপনারা একবার হলেও লাউ দিয়ে এরকম মুসুর ডাল বানান, তো ভীষণই খেতে ভালো হয়। ভাত এবং রুটির সাথে দুটোই কিন্তু খুব ভালো এই রেসিপিটি যায়। এই রেসিপিটি গরমের জন্য একটি উপাদেয় রেসিপি, কারণ প্রচণ্ড রকম শরীর ঠান্ডা রাখে। তাছাড়াও তেল মশলা কিন্তু ভীষণই কম লাগে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। লাউ দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রধান যে দুটি উপকরণ সেটি হলো লাউ আর হলো মুসুর ডাল। এখানে আমি এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। লাউটার খোসাটা ছাড়িয়ে এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটু কুচি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ডুমো করেও কেটে নিতে পারেন। গরমের সময় এই ডালটা কিন্তু ভীষণই শরীরকে ঠান্ডা রাখে, তাছাড়াও ভীষণই লাইট হয়, আগেই আপনাদের বললাম। আর এই ডালটা কিন্তু শুধু গরম নয়, যে কোনো সময়ই কিন্তু খাওয়া যায়। তো এইভাবে দেখুন আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। ভাতে মাখার জন্য ডাল বা ঝোল আমরা বাঙালিরা সাধারণত কিছু একটা বানিয়েই থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, এরকমভাবে একবার লাউ ডাল বানিয়ে আপনারা দেখতে পারেন। ভীষণই সিম্পলভাবে বানাবো, একদম কম মশলাতে। তো সেই কারণে এই রেসিপিটিও কিন্তু খেতেও অসাধারণ হয়। এবার লাউটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লাউটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেশার কুকারে দেব। আপনারা চাইলে কড়ার মধ্যেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে জাস্ট একটাই সিটি দেব, যাতে ডালটা খুব একটা বেশি ঘেটে না যায়। তো এখানে লাউটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর এবার মুসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে হাফ কাপের মতো মুসুর ডাল নিয়েছি। এবার পরিষ্কার করে মুসুর ডালটাকেও ধুয়ে নিলাম, দিয়ে লাউয়ের সাথে দিয়ে দেব। এবার এখানে আমি দেব লবণ, আর দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জলটা আপনারা ডালের কতটা ঘনত্ব রাখবেন, অর্থাৎ পাতলা বা মোটা খাবেন সেরকম দেখে কিন্তু জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসে আমি একটা সিটি দিয়ে দেব। এখানে চাইলে আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে খুব কম সময়ে হয়ে যায় বলে আমি প্রেসার কুকারেই দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দুটো, তেজপাতা 2 টুকরো, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা কাঁচা 5 ফোড়ন আমি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। গুঁড়ো করে দিলে খাবার সময় মুখে কালো জিরে বা মেথিটা লাগে না, সেজন্য কিন্তু বাচ্চারা বিশেষ করে বেশ পছন্দ করে। এই ফোড়নটা দিলে গন্ধটাও খুব ভালো হয়। এবার ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারলেন কতটা লাইট হয়েছে, এবং সেরকমভাবে কিন্তু এখানে বিশেষ মশলা দেয়া হয়নি। এবার ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তারপর নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে লাউ মুসুরের ডাল। এটি রুটি কিংবা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একদম রেডি পরিবেশনের জন্য লাউ মুসুরের ডাল।